জানাইতে পারেন আর কি। সো আজকের ক্লাসটা আবার বলি, লিনাক্স ফান্ডামেন্টালস এর উপরে। সো লিনাক্স এর উপরে বেসিক্যালি আমাদের ক্লাস আরেকটা থাকবে একটু অ্যাডভান্স বা স্ক্রিপ্টিং লেভেলের, এই জিনিসগুলো পরে থাকবে। আর এখানে যেহেতু ম্যাক্সিমাম অনেকেই বিগিনার, সো এই জন্য আর কি বেসিকটাই থাকবে, আর বেসিক জিনিসটাই ক্লিয়ার থাকাটা সবাই উচিত। আর বেসিক ক্লিয়ার থাকলে আস্তে ধীরে কাজের সাথে ইউজ হইতে হইতে অটোমেটিক বাকি জিনিসগুলো আইসা যায়। সো আমরা যদি এজেন্ডাতে যাই, এজেন্ডায় অপারেটিং সিস্টেমেরও কিছু বেসিক বলতে চেষ্টা করব, যেহেতু লিনাক্স সম্পর্কে আসতেছে। আর তারপরে ইন্টু টু লিনাক্স আর এসেনশিয়াল লিনাক্স ফর ডেভঅপস, ডেভঅপস এর জন্য বেসিক্যালি কি লিনাক্স এর ইউজেস গুলা লাগে এই সম্পর্কেই। সো আর অপারেটিং সিস্টেম সম্পর্কে সবাই তো জানি, তারপরে যদি কিছু হিস্ট্রিটা বলি বা অপারেটিং সিস্টেম। সো আপনি এটা কিছুটা মানে খুবই বেসিক একটা জিনিস জেনে রাখেন যে অপারেটিং সিস্টেমটা অনেকটা সফটওয়্যার ওরিয়েন্টেড। যে জিনিসটা আমাদের পিসিতে কি কি লাগে, বেসিক্যালি সিপিইউ লাগতেছে, র্যাম লাগতেছে, তারপর আইও ডিভাইসেস থাকে। আইও ডিভাইস, আইও বলতে ইনপুট আউটপুট ডিভাইসেস। সো এটার মাঝে আপনার মাউস হইতে পারে, এটা হইতে পারে আপনার মনিটর হইতে পারে, প্রিন্টার হইতে পারে, ইউএসবি হইতে পারে। সো এই জিনিসগুলার কম্বিনেশনে কিন্তু আমাদের মানে হার্ডওয়্যারটা হচ্ছে। আর অপারেটিং সিস্টেমটা মানে ব্রিজ করে দিচ্ছে ইউজার প্লাস এই হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করার জন্য। সো অপারেটিং সিস্টেমের বেশ কিছু টাইপস আছে, যেমন লিনাক্স। তারপরে লিনাক্সটা বেশ, লিনাক্স সম্পর্কেই বলবো, সো ব্যাক করি। আর উইন্ডোজ আছে, তারপরে আপনার ম্যাক ওএস। সো যদি আপনার হিস্ট্রিটা দেখেন, অ্যারাউন্ড 1950 দিকে আপনার অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস হয় আর কি। তখন বেসিক্যালি ওই যদি অ্যাসেম্বলি কেউ কোডের দেখেন ওই রকম আর কি, ইনস্ট্রাক্টরের থ্রোতে বা ওই পাওয়ার অন করে কিছু কিছু জিনিস করতে হতো, খুবই অ্যানালগ লেভেলের ছিল আর কি। গ্রাজুয়ালি অ্যাপেল ইন্ট্রোডিউস করছে ফার্স্ট অ্যাপেল ডোস, যেটা এটা ইনিশিয়াল 1977 এর দিকে। আর তারপর আবার আইবিএম এর সাথে আবার লিনাক্স, সরি আইবিএম এর সাথে মাইক্রোসফটের একটা কম্বিনেশন হয়, যেটা হয় অ্যারাউন্ড 1987 এর দিকে। মানে আইবিএম এর হার্ডওয়্যার আর মাইক্রোসফটের ডস অপারেটিং সিস্টেমের কম্বিনেশন। সো তারপরেই আর কি বেসিক্যালি তখন থেকেই কোর শুরু হয়ে যায়, 1990 থেকেই রেভলিউশনটা। তো যদি অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে এটা বেসিক সম্পর্কে যদি অলমোস্ট সবাই জানি, একটা পিসি বা একটা আপনি চিন্তা করে দেখেন একটা ল্যাপটপ বা একটা স্মার্টফোন, আপনার পাওয়ার অন করতে হচ্ছে, প্রেস করে ওএসটা প্রথমে কিন্তু বুট মেনু থেকে ওএসটা রান হচ্ছে। সো রিয়েল লাইফেও এটাই হচ্ছে, মানে অপারেটিং সিস্টেমটাও এট দ্য এন্ড এইরকমই কাজ করতেছে। আর ওএস এর আর্কিটেকচার বা লিনাক্স এর আর্কিটেকচারে বা কি জিনিসটা একটু ক্লিয়ার হবেন। সো এটুকুই বলার ছিল। সো আমরা যদি ব্যাক করি, এসেনশিয়াল, এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যালো? আচ্ছা, আমি মনে হচ্ছে মিউট করে রাখছি। হ্যাঁ, আপনাদের কেউ একজন ভাইয়া আনমিউট আপনি করে বললেন। হ্যাঁ। হ্যাঁ ভাই দেখা একটা যাচ্ছে। ছবি দেখা যাচ্ছে ডকের সামনে, উম, মানে আচ্ছা ডকের একটা অংশ কভার করছে। আচ্ছা, কোন স্লাইডটা দেখতে পাচ্ছেন? এসেনশিয়ালস লিনাক্স ফর ডেভঅপস, রাইট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি, বাট স্ক্রিনের গুগল। উপরে একটা ইমেজ ওভারলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি তাহলে হুম, হ্যাঁ সম্ভবত এটা আপনারই ছবি। বুঝতে পারছি। আচ্ছা, এটা ইয়ার লেআউট থেকে আপনার ওই স্ক্রিন শেয়ার করার সময় জুমের একটা লেআউট থাকে, ওই লেআউটটা হোপফুলি হয়েছে। সো এটা কি বেশি ইস্যু হচ্ছে? এক এক পাশে নিয়ে নিলে বেটার হতো, মানে বেসরত একটা ডক দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে এটা এখন ঠিক আছে হোপফুলি, রাইট? ইয়া এখন ওকে, ঠিক আছে।
সো আমরা লিনাক্সের যেহেতু সো লিনাক্স সম্পর্কে বলবো। সো লিনাক্স বেসিক্যালি ওপেন সোর্স, আর কোনো অপারেটিং সিস্টেম সোফার ওপেন সোর্স না, মানে ম্যাক আর যদি উইন্ডোজও চিন্তা করেন। সো যেহেতু ওপেন সোর্স এই জন্যই মোস্ট পপুলার আর সবচেয়ে রিলায়েবল বলা চলে। স্টেবিলিটি, তারপর সিকিউরিটি বা ফ্লেক্সিবিলিটির দিক থেকে আপনি চাইলে লিনাক্স, কিন্তু আপনি লিনাক্স যে ওপেন সোর্স কোড বেসটা আছে এটার উপরে ডিপেন্ড করে আপনি নতুন একটা ডিস্ট্রো বানাইতে পারবেন। সো আপনি এটার পুরাটাই কাস্টমাইজ করতে পারবেন। সো দ্যাটস ওয়াই এটা মোস্ট পপুলার। আর ডেভেলপার বা কমান্ড ইন্টারফেস এই জিনিসগুলোর জন্য মোস্টলি পপুলার। সো লিনাক্স সম্পর্কে বলতে গেলে এটাই। আর কোথায় লিনাক্সটা ইউজ হয়, সো আমরা এজ এ ডেভঅপস হিসাবে লিনাক্সটা এই জন্যই বেশি লাগে কারণ আমাদের সার্ভার সবসময় লিনাক্সের উপরে থাকে। মানে ম্যাক্সিমাম সার্ভার্স গুলা, যদি আপনি সিআইসিডির জন্য এজেন্ট ক্রিয়েট করেন বা কোনো একটা সার্ভার রান দেন, কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার কোনো সার্ভার চালান, এই ম্যাক্সিমাম টাইম এই সার্ভার্স গুলা লিনাক্স বেসড থাকে আর কি। আর ক্লাউড প্রোভাইডার ম্যাক্সিমামটাই বেসড মোস্টলি লিনাক্সের উপরে আমাদের কাজ করতে হয় আর কি। আর তাছাড়া সুপার কম্পিউটারসে ইউজ হচ্ছে। আর ডেস্কটপ ল্যাপটপে আমরা তো উবুন্টু এটা ইউজ করি, মানে ওই গ্রাফিক্যাল ইন্টারফেসটা ভালো থাকার জন্য, আর বেশ একটা ভালো একটা উইন্ডোজের একটা ফিল দেয় অনেকটা। সো এই জন্য। আর মোবাইল ডিভাইসটাও কিন্তু মানে অ্যান্ড্রয়েডটা বেসিক্যালি লিনাক্স বেসড, লিনাক্সের কার্নেল বেসড। সো ইয়া। আর নেটওয়ার্ক ডিভাইসের মাঝে যদি আপনারা চিন্তা করেন কোনো ডেটা সেন্টারের বা কোনো একটা ইন্টারনাল অফিসের রাউটার বানাইতে হয়, রাউটার বলতে আমরা যে টিপি লিঙ্কের রাউটার বুঝি এটা না। রাউটার বলতে পুরা যে ইনফ্রাস্ট্রাকচার মানে নেটওয়ার্কিং এর সেট আপ করতে গিয়ে যে জিনিসগুলো লাগে, সো ওই রাউটারের মাঝে কিন্তু আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেম লাগে, ওইগুলো লাইট ওয়েট। সো ওই ওএস গুলো কিন্তু লিনাক্স বেসড আর কি, সুইচেস রাউটার্স এই জিনিসগুলো। আর এমবেডেড সিস্টেম, স্মার্ট স্মার্ট টিভিস, তারপর ডিজিটাল সায়েন্স বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইভেন মাইক্রো ওভেনের কথা চিন্তা করতে পারেন, এটিএম বুথস, এগুলোর মাঝেও লিনাক্সের ইউজেস। আর আইওটি ডিভাইস এখন স্মার্ট হোমস বা আপনার ড্রাইভারলেস কারে এই জিনিসগুলোর মাঝে মোস্টলি ইউজ হচ্ছে আর কি। সো মূলত লিনাক্সের ইউজটা মোস্টলি আর কি সব জায়গায়, এটা সিকিউরিটির জন্য, ফ্লেক্সিবিলিটির জন্য, তারপর আপনার স্টেবিলিটির জন্যই বেসিক্যালি মোস্টলি। সো আর যদি লিনাক্সের আর্কিটেকচারটা দেখি, বেশ কয়েকটা লেয়ারে থাকে, যেমন হার্ডওয়্যার লেয়ার, কার্নেল, তারপর সিস্টেম লাইব্রেরিজ লেয়ার, আর সিস্টেম কল ইন্টারফেস লেয়ার, আর ইউজার স্পেস অ্যাপ্লিকেশন লেয়ার। এইগুলো বেসিক্যালি যারা অপারেটিং সিস্টেম করছেন ওনারা আরো ভালো পারবেন, একটা কোর্স আছে থিওরিটিক্যাল। সো থিওরিটিক্যাল এত ডিপ ডাইভ না করে জাস্ট একটু আইডিয়া রাখেন, আর পরে আমাদের বেসিক্যালি কি ডিল করতে হবে, মানে লিনাক্স সার্ভারে কমান্ড নেওয়া, মানে মোস্টলি আপনার কমান্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকলে মানে যাতে কাজ করতে পারেন রেগুলার বেসিস, ওইটাই আর কি। সো আর্কিটেকচারটাই যদি দেখেন, অ্যাপ্লিকেশনস থাকতেছে, অ্যাপ্লিকেশনস মানে আমরা ধরেন বিভিন্ন সফটওয়্যারস গুলা যেগুলো আমরা ইউজ করতেছি, এই অ্যাপ্লিকেশনস গুলা, তার পরের ইয়াতে থাকতেছে শেল, তারপরে কার্নেলটাই বলা চলে ব্রেইন বলা চলে এই একটা অপারেটিং সিস্টেমের। সো কার্নেলের থ্রোতে আমরা হার্ডওয়্যারের সাথে আর ওই মানে অপারেটিং সিস্টেমের যে আহ, ভিতরের যে কার্নেলটা, এইটার থ্রোতে আমরা হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশনের মানে ইন্টারেক্ট করার জিনিসটা কার্নেলের থ্রুতে হচ্ছে। আর হার্ডওয়্যারে তো বুঝতে আছেন, মানে আমাদের র্যাম থাকতেছে, প্রসেসর থাকতেছে, সিপিইউ থাকতেছে, আর আইও ডিভাইসেস থাকতেছে। সো এই জিনিসগুলা। আর এইখানে হার্ডওয়্যার লেয়ার যেটা বললাম, ফিজিক্যাল কম্পোনেন্টস সাচ এজ সিপিইউ, মেমোরি অ্যান্ড স্টোরেজ। আর কার্নেল লেয়ার, কোর অফ দ্য অপারেটিং সিস্টেম, ম্যানেজিং মেমোরি, প্রসেসেস and hardware. Our system libraries and utilities for application to interact with kernel. আচ্ছা, তারপর যদি দেখি user space layer, applications like text editor, web browser, games, আর system call interface, user space and applications এর যে এটা থাকে। আর ডিস্ট্রিবিউশনে যাই। সো ডিস্ট্রো বলতে লিনাক্সের বিভিন্ন ভার্সন। সো এটা ওয়ান কাইন্ড অফ ধরেন
মানে ডিস্ট্রো লিনাক্স আপনার কার, ধরেন কারের বিভিন্ন কোম্পানি থাকে, বা পিৎজার মাঝে বিভিন্ন আইটেমস থাকে, আবার চিকেনের ধরেন চিকেন দিয়ে ফ্রাই, মানে চিকেন ফ্রাই হচ্ছে, আহ চিকেন সসেস হচ্ছে। সো লাইক দিস টাইপস অফ মানে ডিফারেন্ট ভেরিয়েশনস বলা চলে আর কি এটা। সো এর মাঝে যেমন উবুন্টু, আর এটা আমরা মোস্ট পপুলার সবাই ইউজ করি, আর ফেডোরা এটাও বেশ ভালো, গুই বেস্ট, আর ডেভিয়ান, এই জিনিসগুলাই সবচেয়ে বেশি চলে। আর আরেকটা লাইট ওয়েট ফ্লেক্সিবল, আর মানে যে যেটা ইউজ করে আর কি, লিনাক্স মিনটা বেশ লাইট ওয়েট। সো এগুলো ডিফারেন্ট ভেরিয়েশনস, মানে ডিস্ট্রো। আর মোস্ট পপুলার এন্টারপ্রাইজের জন্য বা রেড হেডের যারা কাজ করেন, সো রেড হেডটাও বেশ পপুলার, সিকিউর মানে ভালো সিকিউর, তারপর স্টেবিলিটি, এন্টারপ্রাইজ লেভেলের সাপোর্টটা পাওয়া যায়। সো আমরা যদি লিনাক্সের ফাইল সিস্টেমটা দেখি, আহ এইটা বেসিক্যালি আপনার যদি উবুন্টু ইউজ করে ভিতরে ফাইল সিস্টেমে যান, এই যে এরকম একটা ইয়া দেখতে পারবেন, বিন, তারপর লাইব্রেরিজ, তারপর রুট, তারপর টেম্পোরারি বোট মেনু, বোটের জন্য, তারপর রান, এই ইয়াগুলা পাবেন। এইগুলা প্রত্যেকটা কিন্তু ডিরেক্টরি। সো এটা অনেকটা ফোল্ডার ডিরেক্টরি বলতে পারেন, বা ফাইল ডিরেক্টরি আর কি। সো এই জিনিসটা দেখাবো আমরা কমান্ড লাইনের থ্রুতে, আপনারা ওই জায়গায় দেখতে পারবেন। সো বিনে কি বেসিক্যালি থাকে, বিনে বেসিক্যালি থাকতেছে আপনার ওই বাইনারি যে ফাইলগুলো থাকে, যেগুলো এক্সিকিউটিভ আপনার, আমরা যখন ইয়া লিখি, আপনার কার্ল লিখি কোনো কিছু ইন্সপেক্ট করার জন্য, বা আপনার আমরা যদি এলএল লিখি, মানে আপনার কোনো ফোল্ডারের ডিরেক্টরির ভিতরে কি কি আছে, এই পুরা যে ছোট ছোট ইয়ার লাইব্রেরি এক্সিকিউটিভ বাইনারি ফাইলগুলো থাকে, এগুলো কিন্তু এই বিনটার ভিতরে থাকে আর কি বেসিক্যালি। সো এটা দেখাবো ইয়াতে, টার্মিনাল থেকেই। আর এস বিনে থাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাইনারিজ, এইটা রুট অ্যাক্সেস যাদের থাকে, ওনারাই এটার ভিতরে অ্যাক্সেস করতে পারে, বা এগুলা এক্সিকিউট করতে পারে আর কি। আর ইটিসির ভিতরে অ্যাডসেক্টর ভিতরে আপনার থাকতেছে কনফিগারেশন ফাইল, ধরেন একটা ওয়েব সার্ভার কনফিগার করতে হচ্ছে, তখন এটার ভিতরে ইটিসির ভিতর থেকে বিভিন্ন কনফিগ ফাইল টাইল ওই ওই এইটা এগুলোর থ্রুতে কনফিগারেশন গুলা করতে হয় বেসিক্যালি। এটা বিভিন্ন অ্যাপ্লিকেশনস এর আর সিস্টেমস এর কনফিগারেশন ফাইলগুলো বেসিক্যালি থাকে। আর ইউজার স্পেস বেসিক্যালি ইউজারের বিভিন্ন ডেটা লাইব্রেরিজ ডকুমেন্টেশন, এগুলো ইউজার স্পেসের মাঝে থাকে ইউজারের ভিতরে। আর ভারের ভিতরে থাকে আপনার লগ ফাইল। সো আপনার যত মনে করেন লগ হচ্ছে, যত লগ ডিবাগ করার দরকার হচ্ছে, কোথায় থাকে আপনার ইন্টারভিউতে, এটা কিন্তু মানে মোস্ট পপুলার একটা কোশ্চেন লিনাক্স এর জন্য, যে লগটা কোথায় থাকে আর কনফিগারেশন ফাইল কোথায় থাকে। সো এই জিনিসগুলা, সো লগ থাকে ভারের ভিতরে। আর লিভ বেসিক্যালি লাইব্রেরি ওরিয়েন্টেড, লাইব্রেরিজ ফাইলগুলা থাকে। আর হোম ইউজার হোম ডিরেক্টরি। আর টেম্পোরারি ফাইলগুলা বেসিক্যালি একটা সার্টেন টাইমের পরে, আহ, মানে যখন স্পেস লাগে তখন, বা স্পেস বেশি হয়ে যাচ্ছে, মানে কনজিউম বেশি হয়ে যাচ্ছে, তখন এটা অটোমেটিক রিমুভ হয়ে যায় টেম্পোরারি ফাইল থেকে। সো এই জায়গায় টেম্পস গুলা থাকে। আর dev contains dev file that represented various hardware devices আর কি on the systems. আর proc file virtual system that contains information about systems process and kernel, এই proc এর থ্রুতে। আর SOS যেটা ইন্টারফেস টু কার্নেল ডিভাইস ড্রাইভার। সো এইটা সম্পর্কে যদি এই জিনিসগুলো জেনে রাখা ভালো, যে ফাইল সিস্টেম সম্পর্কে। এর মাঝে আমাদের মোস্টলি কাজ করতে হয় বিন নিয়ে, আর এই কনফিগারেশনের জন্য ইটিসি, আর ইউজারের মাঝে ইউজার স্পেস তো সবসময় লাগতেছে। আর তাছাড়া লগ নিয়ে মোস্টলি কাজ করা লাগে আর কি। সো এই জিনিসগুলো সবচেয়ে বেশি লাগে। এই জায়গায় আরো একটু ডিটেলস আছে, এটা বাইট বাইট করে একটা স্ক্রিনশট। সো এখানে একটু ডিটেলস পাবেন। সো এটা সম্পর্কে আইডিয়া থাকা ভালো, যারা হয়তো অনেকেই নতুন করে লিনাক্স ইনস্টল দিচ্ছেন। সো এই ফাইল সিস্টেমটা সম্পর্কে একটু দেখে নিয়েন আর কি। আর ফাইল ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্টটা বেসিক্যালি এই এই যে বেশ কিছু কমান্ড দেখাবো, বাট এটা ইম্পর্টেন্ট খুব, কারণ এই অর্থে আপনার যে কিভাবে ফাইল ক্রিয়েট করতেছেন, অর্গানাইজ করতেছেন, নেভিগেট করতে পারতেছেন, ম্যানিপুলেট করতে পারতেছেন, ডিরেক্টরিতে ডিপ ডাইভের ব্যাপারগুলো করতে পারতেছেন। সো এই জিনিসগুলো ইভেন কপি করা, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা, ডিলেট করা, পারমিশন ম্যানেজ করা, বা ফাইলের ওনারশিপ চেক করা, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। সো এই জায়গায় এলএস, যেটা
আপনার মানে এই ডিরেক্টরিতে কি কি ফাইলস আছে দেখতে পারতেছেন। সিডি দিয়ে আপনার চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে বেসিক্যালি সি থেকে চেঞ্জ ডিরেক্টরি, মানে এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরিতে যাবেন। সিপি কোন একটা ফাইল যদি কপি করতে চান কমান্ড লাইনের থ্রুতে, সো সিপি ফাইলের নামটা, তারপর এটা কি ফাইলে, মানে নতুন ফাইলের নামটা কি দিবেন ওইটা বেসিক্যালি মুভ করতে পারতেছেন। তো এই জিনিসগুলো দেখাবো। রিমুভ করার জন্য আরএম ফাইল টেক্সট এরকম। আর এমকেডি দিয়ে আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করা যাচ্ছে, মানে ফোল্ডার। আর আরএমডি দিয়ে কোনো একটা ডিরেক্টরি আপনি চাইলে রিমুভ করতে পারতেছেন। আর টাচ দিয়ে একটা ফাইল ক্রিয়েট করতে পারতেছেন। সো ভাইয়া আমরা যদি, কয়েকজন জয়েন হতে পারতেছেন, একটু যদি চেক করেন। সরি, কয়েকজন জয়েন হতে পারতেছেন অ্যাকসেপ্টেন্সের জন্য। সরি, থ্যাংক ইউ। এখন হোপফুলি অটোমেটিক জয়েন করতে পারবে সবাই। থ্যাংক ইউ ফর ইনফর্মিং। আচ্ছা, আমি এই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো বেসিক কমান্ড সবসময় জানা থাকা লাগে। তো আমি একটা মেশিনের সাথে দেখাই লিনাক্সের। আর আপনাদের আজকের এই সেশনটার পরে একটা টাস্ক থাকবে, টাস্কগুলো ভেরি বেসিক, আশা করব আপনারা কন্টিনিউ করবেন, মানে টাস্কটা করবেন, সাবমিট করবেন একটু। হয়তো অনেকের রেগুলার কাজ করেন, এরপরে একটু চেষ্টা করবেন এই টাস্কটা করতে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, কানেক্ট হয়নি। এটা একটা মেশিন নিচ্ছি জাস্ট, উবুন্টুর লেটেস্ট ভার্সনটা অ্যামাজন থেকে আর কি। সো আচ্ছা, এলএস কমান্ড দিলাম, এলএস দিয়ে আমার ডিরেক্টরি লিস্ট দেখলাম। আর এইখান থেকে যদি স্ক্রিনটা দেখা যাচ্ছে আমার। জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। ওকে। সো এখন রুট ফোল্ডারে যদি যাইতে চাই তাহলে সিডি ফরওয়ার্ড স্ল্যাশটা দিবেন। এখন মানে এটার আন্ডারে কি কি ফোল্ডারস আছে, মানে লিনাক্সের যে ফাইল ডিরেক্টরিটা দেখলেন, এটা যদি দেই আমরা এলএল দিলে সবকিছু দেখতে পারবেন, এলএস দিলেও সেম। এখানে দেখেন বিন আছে, তারপরে এই বুট মেনুর জন্য ডেভ এটিসি। সো আমরা যদি বাইনারিটা দেখি যে বাইনারির ভিতরে কি থাকে, সিডি বাইনারি ফাইল। সো এখন যদি বাইনারিটা দেখি আমাদের দেখেন, এইখানে এটা একটু মনে হচ্ছে, আচ্ছা। সো এইখানে দেখেন যত আমার ইভেন আর যত কমান্ড গুলো ইউজ করি, ইএনভি এইগুলো আছে, মানে বাইনারি এক্সিকিউটিভ এমকেডির, এটা দিয়ে আমাদের ফোল্ডার ক্রিয়েট করি। তারপর ন্যানো বিম, এই জিনিসগুলো সবকিছু এখানে পাবেন। সো এক্সিকিউটিভ বাইনারি এক্সিকিউটিভ ফাইলস গুলো এখানে। ইভেন আপনার সুডো সু, এইগুলা ইউজার পারমিশন চেঞ্জ করার জন্য। আবার যদি দেখেন কিল, এই সবকিছুই, মানে অনেকের কাছে কমান্ড গুলো খুব ফ্যামিলিয়ার লাগবে, ফ্যামিলিয়ার লাগার কথা, কারণ এইগুলো আমরা মোস্টলি ইউজ করি আইপি সিপি কমান্ড কপি করার জন্য, যেটা বলতেছিলাম। ইয়া, সো এটা আমরা দেখতেছি কোথায়, বাইনারি ডিরেক্টরির ভিতরে। সো আমরা একটু ব্যাক করি বাইনারি থেকে, তাহলে সিডি দুইটা ইয়া দিলে আমরা প্রিভিয়াস এতে যাইতে পারতেছি, দুইটা ডট দিলে। সো এখন যদি আমরা দেখি কনফিগারেশন ফাইল, মানে ইটিসির ভিতরে কি থাকে। সো এইখানে যদি এলএস দেই, দেখেন বিভিন্ন ফাইলস এর অ্যাপ্লিকেশনস এর কনফিগারেশন গুলা থাকে, সিস্টেমস লেভেলের অ্যাপ্লিকেশন বা আপনার কোনো অ্যাপ্লিকেশনস যদি ইনস্টল দেন ওই লেভেলের কনফিগারেশনস ফাইলস গুলা এখানে পাবেন। যদি আপনি এনজিনাক্স ইনস্টল দেন, এটার ভিতরে এনজিনাক্স এসে পড়বে এখানে। মানে অনেকটা আপনার যদিও ওই যে ফাইল সিস্টেমে আমরা যেমন প্রোগ্রাম ফাইলস উইন্ডোজ এর ভিতরে থাকে, এর ভিতরে ভিতরে গিয়ে ডিপ ডাইভ করতে হয়। আর লিনাক্সের সিস্টেমটা পুরো জেনেরিক, সব ডিস্ট্রির জন্য সেমই, জাস্ট এরকম স্ট্রাকচারটা থাকে। সো একটু ব্যাক করি। এই যে ইভেন্ট দেখেন আমার এখানে পাইথন, এটার ইয়ার ভিতরে ছিলাম, কনফিগারেশনে পাইথন ইনস্টল দিতে হয়েছিল। সো পাইথনের ভিতরে যা ছিল এই জিনিসগুলো আছে। সো এরকম মানে কোনো কনফিগারেশন যদি আমাদের চেঞ্জ করা লাগে। সো এসবিন, এটা এডমিনদের জন্য, মানে রুট অ্যাক্সেস যাদের থাকে। আর যদি আমি হোমে চলে যাই, হোম বেসিক্যালি আমাদের হোম মেনুতে চলে গেলাম, তারপর এলএস দিলে আপনার এটা এই জায়গায় ইউজার ক্রিয়েট কইরা বা হোম মেনু বেসিক্যালি এটা।
আবার যদি এইখান থেকে দেখেন অপশনাল মাউন্ট আছে, তারপরে স্ন্যাপ। এই মাউন্টটা বেসিক্যালি বিভিন্ন মাউন্টিং করতে হয়তো, ভলিউম মাউন্টিং, সো এই জন্য লাগে। এটা আমাদের ডকারের জিনিসগুলো দেখানোর সময় এই মাউন্টিং জিনিসগুলো একটু বেশি লাগে। আর সিডি ভারে যদি যাই, এই ভারে দেখেন ক্যাশিং, লিভ, এই জিনিসগুলো থাকতেছে, ইভেন টেম্পটাও এই ভারের ভিতর থেকে। ওকে, তাহলে আমরা চলে যাই ইয়াতে, ওই ফাইল সিস্টেমে যে যে জিনিস ছিল, ফাইল সিস্টেমের কমান্ড গুলা যদি দেখেন এখান থেকে এলএস দিয়ে আমরা লিস্ট অফ ডিরেক্ট ফাইলস এন্ড ডিরেক্টরিজ দেখতে পাচ্ছি। ওকে, সো এলএস লিস্ট অফ ফাইল, এল দিলে আপনার ফাইল এন্ড ডিরেক্টরিজ ছিল, আর এটার আর একটু ডিটেলসে দেখায় আর কি বেসিক্যালি। আর এলএস মাইনাস এল দিলেও আপনার লং লিস্টিং ফরম্যাট, এটা দেখুন কি দেখাচ্ছে, ls minus l, ls minus l আর সোফার ll সেম কাজই করতেছে, লং লিস্টিংটা দেখাচ্ছে আর কি। এখন আমরা ওই সিডির জিনিস দেখলাম যে সিডিটা দিয়া চেঞ্জ হচ্ছে, এটা দেখা যান। আর আমাদের কপি এটা দেখাই, যে একটা ফাইল কপি করবেন কিভাবে, মুভ করবেন কিভাবে, রিনেম করার জিনিসটা। সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি এইখানে, আমি হোমে চলে যাই। ওকে, এখানে করি mkdir, এটা হবে টেম্পোরারি একটা ফোল্ডার বা ডেমো। আচ্ছা, আমার পারমিশন নাই কারণ রুট অ্যাক্সেস নিতে বলতেছে এখানে, বাট উবুন্টুর ভিতরে তো আমি করতে পারি কথা। সি ডেমো, ওকে, সিটি এখানে করতে পারতেছি, কারণ ওইটা হলে আমার সুপার ইউজার মোডে যে ডাইভার্ট করতে হবে, সমস্যা নেই এখানে করে। তো আমি ডেমো ফোল্ডারটাই আছে, এটা ক্লিয়ার করে নেই। বুঝতেছি না আপনারা ঠিকঠাক মতো স্ক্রিনটা দেখতেছেন কিনা। এখন আমরা একটা ডেমো ফোল্ডার ক্রিয়েট করলাম, মানে mkdir দিয়া, বা ডিরেক্টরি ক্রিয়েট। এখন আমরা একটা ফাইল বানাবো জাস্ট। সো ফাইল ক্রিয়েট করার জন্য কমান্ডের প্রতি যদি করতে যাই, টাচ ফাইল, এটা দিতে পারেন ফাইল 1 ডট টেক্সট ফাইল। সো আমরা যদি এখন ls দেই, দেখেন এটা দেখতে পাচ্ছি, ll দিলে আমরা ডিটেলস সহ দেখতে পাচ্ছি। সো এই যে আমাদের ফাইল 1, এটা হচ্ছে গা ফাইল 1, মানে একটা ফাইল এটা। আর ডি থাকলে, এই যে সামনে যদি আমাদের ডি থাকে, এটা ডিরেক্টরি। সো ইয়া, এখন আমরা এটা যদি কপি করি, মানে ফাইল 2 বানাই, সিপি, ফাইলটার নাম ছিল ফাইল 1 ডট টেক্সট। এখন নতুন একটা ফাইল বানাচ্ছি, এটার নাম দিই, কপি দেই, কপি ফাইল 1 ডট টেক্সট। তো কপি করা হয়েছে জাস্ট, এই দেখেন এই ফাইলটা কপি হয়ে আর একটা নতুন ফাইল ক্রিয়েট করছে। সো আমরা যদি রিনেম করতে চাই, কপি ফাইলটারে আমরা বলবো এখন যে এটা ফাইল 2 হবে। সো আচ্ছা, আমাদের মনে হচ্ছে টাইম কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, সোফার 10 মিনিট পরে সেম লিংকে আবার জয়েন করবেন। আর পরের সেশনটা খুব লং করব না আজকে। আচ্ছা, এমভি, এটা আমরা রিনেম করতেছি। সো রিনেম যদি করতে চাই, আগে আমার যে ফাইল থেকে রিনেম করব ওইটা, তারপর আপনার মানে রিনেম ফাইলের নাম কি হবে ওইটা। এটা দিয়ে কিন্তু আমরা দুইটা কাজই করতে পারি, এক ডিরেক্টরিও রিনেম করা যায়, আবার ফাইলও রিনেম করা যায়। সো আমি আগে ফাইল রিনেমটা দেখাই। সো কপি ফাইল 1 ডট টেক্সট। সো এইটা করে ফেলবো ফাইল 2 ডট টেক্সট। লেটস সি কি হয়। এই দেখেন এখন ফাইল 2 ডট টেক্সট। আমরা চাইলে কিন্তু ডিরেক্টরি রিনেম করতে পারি। আর আমরা যদি এখন কোনো একটা ফাইল রিমুভ করতে চাই, সো rm, যে কোনো একটা ফাইলের মানে যেটা ডিলিট করতে চাইছি ওইটার নাম দিলেই হবে টেক্সট। সো লেটস সি,
ফাইল নাই, ফাইল 2 নামে ছিল। সো ফাইল 2টা রিমুভ হয়ে গেছে, এখন ফাইল 1 আছে। সো এটা চাইলে কিন্তু আপনারা কোনো সার্ভার ধরেন প্রোডাকশনে কাজ করতেছেন, এই যে আরএম মানে ডট ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, এটা দিয়ে দিলে আবার পুরো ফোল্ডার ডিরেক্টরি আন্ডারে যা ফাইল ছিল সব রিমুভ হয়ে যাবে আর কি। সো ইয়া, আর কি এখানে আরএম ডিরেক্টরি, ওকে। সো কোনো ডিরেক্টরি যদি আমরা রিমুভ করতে চাই, সো rmdir demo, so rmdir demo, directory not empty, so empty অবস্থায়, so empty থাকলে এটা রিমুভ হবে, আবার ফোর্সফুলিও করা যায়। সো আমি যদি একটু ডেমো ls remove file 1, সো দেখেন এখানে কোনো ফাইল নাই। এইবার যদি ট্রাই করি আমরা ব্যাকে গিয়ে cd, আচ্ছা lsd ডেমোস, আচ্ছা। সো আমরা চাচ্ছি rm dir মানে ডিরেক্টরি, সো ডেমো ডিরেক্টরিটা রিমুভ করব। সো হোপফুলি এবার রিমুভ হয়ে গেছে। ইয়া, ওকে। সো বেসিক যে কমান্ডস ছিল এখানে, এগুলা এই রিলেটেড কিছু একটা টাস্ক আপনাদের বানানো হয়েছে, ওই টাস্কগুলা সাবমিট করবেন, ওটা আমি দেখাই দিব, সাবমিটের প্রসিডিউর আলাদা। আর যদি ফাইল সিস্টেম নিয়ে এখন বলি, আর এখানে আরো কিছু জিনিস আছে, মানে যদি এইখানে বলতে যাই, এই যে এইখানে রিড রাইট এই জিনিসগুলা, মানে পারমিশনস এর জিনিসগুলো আমি একটু পরে দেখাচ্ছি, পরের স্লাইডটাই। সো ফাইল সিস্টেম বলতে গেলে আসলে এখানে লিনাক্সের ভিতরে বেশ কিছু ফাইল সিস্টেম ইউজ হয়, আর এক একটা ফিচারের এক এক রকমের ফেসিলিটিস, এক একটা এক এক পারপাসে। এই যে ext4 এটা বেসিক্যালি ডিফল্ট মিনি ডিস্ট্রিবিউশন, আর স্টেবল ফর লার্জ ফাইলের জন্য এটা বেসিক্যালি ইউজ হয়ে থাকে। আর এটা অ্যারাউন্ড সাপোর্ট করে 1 এক্সাবাইট থেকে 16 টেরাবাইট সাইজ পর্যন্ত। আর XFS এটা হাই পারফরমেন্স ফাইল সিস্টেম বেসিক্যালি, এটা ভালো কাজ করে আপনার লার্জ ফাইল হ্যান্ডেলিং প্লাস হাই ব্যান্ডউইথ উইথ আইও অপারেশনস এর জন্য বেসিক্যালি। আর এটা 8 এক্সাবাইট থেকে আপনার 18 এক্সাবাইট পর্যন্ত সাপোর্ট করে। NTFS আর BTRFS স্কেলেবল সাপোর্ট স্ন্যাপশটিং ডাটা ইন্টিগ্রিটি। NTFS, টা বেসিক্যালি উইন্ডোজ ফাইল সিস্টেম, কিন্তু এটা আবার রিড বা রাইট করা যাচ্ছে লিনাক্স ফাইল সিস্টেমের থ্রুতে, NTFS 3G ড্রাইভার এর থ্রুতে। আর এটা ডুয়াল বুটিং সিস্টেমের জন্য বেসিক্যালি, বা আপনার যখন আমরা ডুয়াল বুট করে উইন্ডোজের কোনো ফাইল ফরম্যাটের জন্য কাজ করতে হয় তখন NTFS টা ইউজ হচ্ছে। আর FAT30T বেসিক্যালি এটাও উইন্ডোজ এর জন্য ইউজ হয়, যেটা রিড আর রাইট এর জন্য। আর এটা অনেকটা ওই যে আমরা যখন ইউএসবি দেয়া বা কোনো এক্সটার্নাল ড্রাইভারের সাথে কানেক্ট হয় তখন FAT33 থাকে। আর JFS লার্জ ফাইল সিস্টেম এটাও, আর ডেটা ইন্টিগ্রিটি ফিচার্স আর চেক সামস এন্ড কপি অন রাইট ফাংশনালিটি। সো এই পারপাসে বেসিক্যালি ইউজ হয়। সো আমরা যদি এখন পরের স্লাইডে যাই, এগুলা ক্যাটাগরি আর কি বিভিন্ন ফ্লেভার। আমরা যদি এখন নেভিগেশন বা সার্চিং গুলা দেখি, সো PWD এটা দিয়া প্রেজেন্ট ডিরেক্টরি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পি তে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আছে, PWD দিয়ে দেখতে পাচ্ছেন। আর সিডি চেঞ্জ ডিরেক্টরি দেখলাম, লিস্ট অফ এত ফাইন্ডস আপনার সার্চ ফর ফাইল লাইক ডিরেক্টরি যদি দেখতে চান, ইভেন এটা দেখাচ্ছে যে নেম টাইপ সাইজ সম্পর্কেও। আর লুকেট করতে চাইলে লুকেট, আর হুইচ, যে হুইচ দেয়া যদি কোনো কিছু মানে হুইচ লেখেন তখন ওই পাথটা দেখাবে বেসিক্যালি। সো ইয়া, এইগুলো যদি দেখেন একটু কুইকলি যদি দেখাই, CDPWD, সো প্রেজেন্ট ডাইরেক্টরিতে আমরা আছি হোম উবুন্টুর ভিতরে, সো এটা খুব লাগে ইউজ হয়। আর কি দেখেন, LSCD দেখছি। আর হুইচ কমান্ডটা, হুইচ পাইথন বা হুইচ ভার্সন, এইটা খুব ইউজ হয় আর কি। সো হুইচ মাইনাস মাইনাস হেল্প,
প্রোগ্রামের যে কোনো এই জায়গায় বেসিক্যালি আপনার যদি পাইথন ইউজ করেন, যে হুইচ পাইথন ওই ভার্সনটা দেখাবে। আমার এখানে পাইথন তো এটার ভিতরে থাকার কথা। পাইথন 3, ইয়া, সো হুইচ পাইথন 3, এটা আমার দেখাচ্ছে যে এটা কোথায় আছে, মানে পাথটা দেখাচ্ছে আর কি, এই যে পাইথন 3টা কোন জায়গায় আছে, বিন ডিরেক্টরি ওই জায়গায়, মানে পাইথন 3 তে, মানে বিন ইউজার বিন পাইথন 3 তে, সো এটা দেখাচ্ছে। আর তাছাড়া আপনারা চাইলে আবার সিডি এটা দিলে সবসময় আমরা হোমে চলে যাচ্ছি বেসিক্যালি, সিডি এই এটা ইউজ করলে পিডব্লিউডি, মানে হোম উবুন্টুতে যাচ্ছি। আহ, আবার সিডি সো এখান থেকেও আমরা চাইলে একসাথে ইয়াতে যাইতে পারতেছি। আচ্ছা, টেস্ট ইউজ নো সার্চ ফাইল ডিরেক্টরি। আচ্ছা, CDN আচ্ছা, এটা মানে মাল্টিপল ফোল্ডার যদি নেভিগেট করতে চান তখন বেসিক্যালি লাগে। সো আর কি ফাইন্ড কমান্ড আছে, তারপরে গ্রিপ, এই টাইপের কমান্ড গুলা ইউজ করা যেতে পারে বিভিন্ন কিছু সার্চিং এর জন্য। সো আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, আমাদের টাইম কমিট আছে 1 মিনিট। সো এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের পারমিশনস গুলা, ফাইলস এন্ড ডিরেক্টরিজ। সো এইটা পরের সেশনে দেই, কারণ এইখানে ইন্টারাপ্ট করতে চাচ্ছি না আর কি। ওকে, তাহলে আপনারা 10 মিনিট ব্রেক নিয়ে পরের সেশনে আবার জয়েন করেন। থ্যাংক ইউ।